মিথ্যা ভালোবাসা, যা আমরা কখনোই চাই না এটা আমার সাথে হোক। তাই বন্ধুরা, একবার ভালোবাসার মানুষটাকে যাচাই করে নাও। কারণ সময় থাকতে যদি বুঝে যাও সে তোমার সাথে টাইম পাস করছে, তাহলে এর সমাধান অবশ্যই খুঁজে পাবে। খুঁজে পাওয়া অবশ্যই সম্ভব। তো আমি তোমাকে এটাই বলতে চাইছি যে তুমি এই বিষয়টা কিভাবে জানবে? যাকে তুমি ভালোবাসো, যাকে প্রচুর ভালোবাসছো, সেই মানুষটার নজরে সে কি তোমায় ভালোবাসে, নাকি তার কাছে তুমি শুধু একটা টাইম পাস? তো এই ভিডিওতে 4টি পয়েন্ট দেব, যেগুলো থেকে তুমি কনফার্ম হয়ে যাবে যে সত্যি তোমার ভালোবাসাতে তোমার সাথে কি হচ্ছে। তো ফলো করো ভিডিওটাকে। প্রথম পয়েন্ট, তোমার লাভার্স কখনোই তোমার সাথে মন খুলে কথা বলবে না। দেখো, মন খুলে কথা বলার মানে হলো তোমরা দুজন যখন ফোন কলে কথা বলো, যখন ফেস টু ফেস সামনাসামনি কথা বলো, তখন সে যদি সত্যিই তোমাকে ভালোবাসে, তাহলে সে তার নিজের বহু কথা তোমাকে অবশ্যই বলবে। নিজের সব বিষয়ে সে তোমার সাথে কথা বলবে, কোনো দ্বিধা থাকবে না। নিজের সম্পর্কে, নিজের পার্সোনাল বিষয়ে, ফ্যামিলি, পরিবার, বন্ধু বান্ধবী বিষয়ে, সব বিষয়ে বলবে। ওপেন মাইন্ডে বলবে, মন খুলে বলবে। তোমার সাথে সব বিষয়ে কথা বলতে তার ইন্টারেস্টিং লাগবে। তোমাকে জানাতে পারলেই সে খুশি। দেখবে, কোনা কোনা থেকে খুঁজে খুঁজে নিজের সম্পর্কে তোমাকে বলবে। তার ভালো লাগবে, খুশি লাগবে, শান্তি পাবে সে তোমাকে বলে। কিন্তু দেখো, এই জায়গাতে তুমি যখন তার সাথে কথা বলছো, তুমি যা যা বলছো তাতে সে শুধু হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে, বা তোমাকে তোমার কথার রিপ্লাই দেয়, হ্যাঁ না, কি করতে হবে কি করতে হবে না সব বলে। সবই তোমার কথা নিয়েই সে পড়ে থাকে, তোমার কথা নিয়েই শুধু পড়ে থাকে, কিন্তু নিজের সম্পর্কে নিজের তরফ থেকে কোনো কথাই বলে না। তাহলে এর মানে হলো সে তোমাকে সত্যি ভালোবাসছে না। মন খুলে যদি কথা নাই বলে, তাহলে কিসের ভালোবাসছে? যে সত্যি ভালোবাসবে তাকে তুমি আটকে রাখতে পারবে না। সে নিজের থেকেই তার নিজের কথা তোমাকে শোনাবে, শোনাতেই থাকবে। তুমি যা জানতে চাইবে তার কাছে, তার কথা তুমি যা জানতে চাইবে, সে নিঃসন্দেহে সব বলবে, গ্যারান্টি বলবে। তো মেলা পয়েন্টটা। দ্বিতীয় পয়েন্ট, ফলো করে না। যাকে তুমি ভালোবাসো সে তোমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করে না। এছাড়াও তার মোবাইলে তোমার নম্বর সেভ করে রাখে না। তাহলে এটাও খুবই বড় একটা লক্ষণ, সে তোমাকে একদমই পছন্দ করে না, তোমাকে ভালোবাসছে না। কারণ সে চায় না তুমি তার জীবনের একটা অংশ তৈরি হও। সে তোমাকে ফলো করবে না, এটা হতেই পারে না। তোমাকে সত্যি ভালোবাসলে সে তোমাকে বারবার, হাজারবার দেখার জন্য সবসময় উত্তেজিত থাকবে। তুমি কখন কোথায় যাচ্ছ, কখন কি করছো, কি ছবি ছাড়ছো, কি রিল বানাচ্ছ, 24 ঘন্টা তোমার জানকারি তার কাছে থাকবে। তাই ফলো না করা তো কোনো মানেই নেই। ফলো সে করবেই তোমাকে। তুমি ফেসবুকে ছবি ছেড়েছো, সে দেখেইনি, দেখছেই না। তুমি বলার পর সে জানতে পারছে তুমি ছবি ছেড়েছো। তো এটা ভালোবাসা নয়। তোমার ফোন নম্বর সে সেভ করে না, এরকম হতে পারে কি? কখনোই হতে পারে না। সে তোমায় সত্যি ভালোবাসলে তোমার নম্বর তার কাছে অমূল্য রত্ন। তার চিন্তা থাকবে তোমার নম্বর কি নামে সেভ করলে ভালো লাগবে, এরকম বিভিন্ন চিন্তা থাকবে তার। তাই মেলা পয়েন্টটা আর 100% শিওর হয়ে যাও। তৃতীয় পয়েন্ট, তার মন চায় না। তোমার লাভার্স, যাকে তুমি খুবই ভালোবাসো, সে তোমাকে আগে আগে ফোন করে না, তোমাকে আগে ফোন করতে হয়। সে আগে তোমাকে এসএমএস করে না, যদিও করে তাহলেও খুবই কম করে। তোমাকে দেখা করার জন্য ডাকে না। মানে নিজের যে ইচ্ছে করবে, নিজের যে একটা ইচ্ছে থাকবে তোমার সাথে কথা বলার, তোমার সাথে থাকার, সেরকম আচরণ সে করেই না। তার মধ্যে এরকম অ্যাক্টিভিটি তুমি দেখতেই পাচ্ছ না। কিন্তু দেখো, তুমি যখন কল করবে, যখন তুমি তাকে এসএমএস করবে, তখন সে কল ধরবে, এসএমএস রিপ্লাইও করবে। তুমি তাকে দেখা করার জন্য ডাকবে, তখন সে তোমার সাথে দেখা করতে আসবে, অবশ্যই আসবে। সে নিজের ইচ্ছেতে, নিজের মন চাইছে তোমাকে দেখতে, তোমার সাথে কথা বলতে চাইছে আমার মন। তাই তোমাকে আমি ডাকছি, আসো তুমি, তাই কল করছি, কলটা ধরো। এই রকম আচরণ তার আর থাকবে না, তার নেই এরকম আচরণ। তো তাহলে এর মানে হলো ওর মনই করে না, ওর মনই চায় না, ওর
মনেই পড়ে না যে তোমাকে কল করতে হবে, তোমার সাথে দেখা করতে হবে। আমি একজনকে ভালোবাসি, তাকে অবশ্যই ফোন করতে হবে, তার সাথে কথা না বললে আমি থাকতে পারছি না। তোমার গলার না স্বর শুনতে পেলে আমার ভালো লাগছে না, আমার মন ভরছে না, আমার মন ভরাতে হবে তোমার গলার স্বর শুনে। এই রকম যে চিন্তা নাই তার মধ্যে, একদমই নেই। কিন্তু আবার দেখো, তার যখন প্রয়োজন তোমার সাহায্যের, তখন তোমাকে আগে আগে সে ফোন করবে এবং তোমার হেল্প নেবে, তোমার সাহায্য নেবে। এমনকি এমনি আর তোমার কথা তার মনে পড়ে না, দরকারে মনে পড়ে। তাহলে এর মানে তো এটাই না যে সে তোমাকে ইউজ করছে। তোমাকে ইউজ করার সময়, তোমাকে ব্যবহার করার সময় সে তোমাকে মনে করে, তো সে তোমাকে মিথ্যা ভালোবাসছে, টাইম পাস করছে তোমার সাথে। তাই সতর্ক হয়ে যাও। যদি সে তোমার সাথে এরকম করে তাহলে অ্যালার্ট হয়ে যাও। তুমি যে ভালোবাসাটা খুঁজছো, যেটা তুমি খুঁজে বেড়াচ্ছ, যে ভালোবাসাটা, এটা সেই ভালোবাসা না। তো মেলা পয়েন্টগুলো 100% শিওর হয়ে যাও। আর যদি আমার সাথে তোমরা পরামর্শ করতে চাও তোমাদের সমস্যা নিয়ে, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমি দিয়েছি, এই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করো। ভালো থেকো, বাই।